কানায় কানায় পূর্ণ ভিলা বেলমিরো স্টেডিয়াম, ঠাঁই নেই তিল পরিমাণও। ভক্তদের এত অপেক্ষা শুধুই নেইমারকে আবারও সান্তোসের জার্সিতে মাঠে দেখার। নেইমারের ফেরার ম্যাচের সাক্ষী হতেই সান্তোসের গ্যালারি পরিপূর্ণ হয়ে ওঠে খেলা শুরুর আগে থেকেই। ভিলা বেলমিরোর সবুজ গালিচাটা বড্ড চেনা ব্রাজিলিয়ান সুপারস্টারের। এই আঙ্গিনার থেকেই বিশ্ব ফুটবলের মহাতারকা হয়ে ওঠার গল্পের শুরু। ইউরোপিয়ান ফুটবল মাতিয়ে এক যুগ পর আবারও শৈশবের ডেরায় ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ঘরে ফেরার মুহূর্তটা আরও স্মরণীয় হয়ে থাকবে নেইমারের। নিজের ৩৩তম জন্মদিনেই শৈশবের ক্লাবে মাঠে নামেন ব্রাজিল ফুটবলের রাজপুত্র। নেইমারকে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। শুরুর একাদশে ছিলেন না এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে অবসান ঘটে সমর্থকদের অপেক্ষার। ১০ নম্বর জার্সিতে মাঠে নামেন নেইমার। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়াম জুড়ে। আর্মব্যান্ডটাও পরিয়ে দেওয়া হয় তাকে। মুখে হাসি, চোখে জল নিয়ে ঘরের ছেলেকে স্বাগত জানান ভক্তরা। বোটফোগোর বিপক্ষে শৈশবের ক্লাবে ফেরার ম্যাচে অবশ্য তেমন কোনো জাদু দেখাতে পারেননি নেইমার। চোট আর দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় শরীর ও পারফরমেন্সে ছিল সেই প্রভাব। অবশ্য গোলের সম্ভাবনাও তৈরি করে ব্যর্থ হয়েছেন নেইমার। দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলেও তা ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। এছাড়া দুইবার তার পাস থেকে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি সান্তোস। যদিও সান্তোসে প্রত্যাবর্তনের ম্যাচটা সেরা হয়ে স্মরণীয় করে রাখলেন নেইমার। প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে বোটফোগো। এরপর আর কোনো দল গোল না পাওয়ায় ১-১ ব্যবধানেই শেষ হয় পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি করেও বি গ্রুপে শীর্ষ অবস্থানে সান্তোস। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।